ও মদিনার বিলাল তুমি না কত ভাগ্যবান, ও মদিনার বিলাল তুমি না কত ভাগ্যবান যে তুমি মদিনার শহরে বড় হয়েছো, আমার রাসূলুল্লাহ শহরে বড় হয়েছো, আমার রাসূলুল্লাহর রওজার পাশে বসে বসে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখছো। হাদিসের পাতায় আসে হযরতে বিলাল যখন বিলালের সামনে এই কথা বলছে, বিলালের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, বিলালের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ঝরঝর করে পানি পড়ছে। বিলাল যেন তার ভাষায় বলছে, ও বিলাল তুমি জানো না আমি আমার এই রাসূলকে কত ভালোবাসি, আমার এই রাসূলকে কত মহব্বত করি, আমার এই রাসূলকে আমি কত প্যার করি, যে আল্লাহ পাক সেজন্যই তো আমাকে মদিনার বিলাল বানিয়েছে। মদিনার বিলাল কতই ভাগ্যবান। আল্লাহ নবীকে কাবা শরীফে যেতে দেওয়া হলো না, সাহাবায়ে কেরামদেরকে আটকে দেওয়া হলো। আল্লাহ নবীর সাথে চুক্তি করা হলো, আল্লাহ নবী আর সাহাবীদের সাথে চুক্তি হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় যেতে দেওয়া হবে না। কাফেরদের মধ্যে আর আল্লাহ নবীর মধ্যে চুক্তি করা হচ্ছে। আল্লাহ নবীর ওই চুক্তির ব্যাপারের উপরে প্রথমে লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরদের মধ্যে একজন এসে বলে, এই চুক্তি কাগজে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা নাম থাকে তাহলে আমরা এই চুক্তি মেনে নেব না। মুহাম্মাদের সাথে যদি রাসূলুল্লাহ লেখা থাকে তাহলে আমরা এটা মেনে নেব না, কারণ রাসূল হিসাবে আমরা তো তাকে মানি না, রাসূল লেখা থাকলে আমরা মেনে নিতে পারবো না। ওই সময় আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবায়ে কেরামেরা, কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখা আছে তোমরা কেটে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখার দরকার নাই। নামটা কাটবে কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, ও আমার কুলিজা ছেঁড়া জামাই, ও আমার জামাই, ও শেরে খোদা আলী, তুমি আমার মুহাম্মাদের পাশে থেকে রাসূলুল্লাহ নামটা কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি আপনার কারণে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম না দেখে বিশ্বাস করেছি আপনার কারণে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত না দেখে বিশ্বাস করেছি আপনার কারণে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত জাহান্নাম ফুলসিরাত মিজান সব কিছু বিশ্বাস করেছি আপনার কারণে। ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার গোলামি করে যাব, সারা জীবন আপনার কথা শুনে আসছি, সারা জীবন আপনার কথা শুনে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওই কথা বলবেন না যে আপনার নামের পাশ থেকে রাসূলুল্লাহ নামটা কেটে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন। আপনার রাসূলুল্লাহ নামটা আমি কেটে দিতে পারবো না। আমার মুহাম্মাদের নামের পাশে রাসূল কি কাটা যাবে? কাটা যাবে না, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালার রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদখুলু দাখালা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে যখন আমি দাখিল করলাম, প্রবেশ করলাম আল্লাহর জান্নাতে, আমি তখন জান্নাতের তিনটি লাইন দেখতে পেলাম। তিনটি লাইনে কি যেন লেখা আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন জান্নাতের উপরে দেখতে পেলাম, প্রথম লাইনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাতে যার নামটা লেখা থাকে, এই পৃথিবীর কার ক্ষমতা আছে কাটা?
এ পৃথিবীর কার সাহস আছে সেই নাম কাটা? শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, যখন এই কুরবানির ঈদ হয়, গরু জবাই করার ঈদ হয়, আমরা সকলে নাম দিই তো দিই না? 7টা করে নাম দেওয়া হয়। আমার নবী কি নাম দিচ্ছে দেখুন, জবাহা আহাদা আন নাফসা। আল্লাহ নবী বলছেন, আমি দুটো দুম্বা নিলাম, দুইটি দুম্বা নিয়ে প্রথম দুম্বাটা আহাদা আন নাফসা জবাহা, আমি রাসূলুল্লাহ আমার নিজের জন্য প্রথমটা জবাই করে দিলাম, আর সানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দ্বিতীয়ত যেটি জবাই করলাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছে, আমার গোটা উম্মাতিনীদের জন্য আমি রাসূলুল্লাহ প্রত্যেক বছর একটা করে কুরবানি দিই। আমার নিজের জন্য একটা করে দিই, আর আমার গোটা উম্মাতিনীদের জন্য একটা করে জবাই। কি রাসূল পেয়েছে? তা সেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, ও আলী, তুমি আমার নামের পাশে রাসূলুল্লাহ নামটা কেটে দাও। ওই সময় হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি নেবেন না, আপনার নামের পাশে আল্লাহ রাসূলের নামটা আমি কেটে দিতে পারবো না। ওই সময় আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, তুমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা কোথায় আছে বলো, আমি রাসূলুল্লাহ আমি নিজেই কেটে দেব। শুধুমাত্র শান্তি শৃঙ্খলার জন্য, চুক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নামের পাশে রাসূলুল্লাহ নামটা তিনি নিজে কেটে দিলেন। তিনি নিজেই নামটি কেটে দিলেন। ফলাফল কি হলো? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ওই কাফের মুশরিকদের শান্তি শৃঙ্খলার জন্য এই যে চুক্তি করলেন, এটা আপনি ছোট হয়ে যাননি। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ঘোষণা দিলাম, এই চুক্তির মাধ্যমে আমি আল্লাহ পাক ইসলামকে বিজয় করে দেব। যত দিন যাবে ইসলাম বিজয় হবে। যেখানে আমেরিকায় আজ থেকে 20 বছর আগে মসজিদই ছিল না, বর্তমান প্রায় আমেরিকার জমিনে 1200 মতো মসজিদ হয়েছে। সুবহানাল্লাহ। সারা পৃথিবী জুড়ে মুসলমান ধীরে ধীরে এগিয়ে চলেছে। আল্লাহর কোরআনকে তারা বুঝতে শিখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে বুঝতে শিখেছে। যে মানুষ কি আল্লাহর কোরআন বুঝতে এসেছে, আল্লাহর নবীর সুন্নাতকে বুঝতে এসেছে, তার কলিজার মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মূল্যবান দৌলত ঈমানটা আল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ পাক ঈমানটাকে দান করেছে। আজকে আমরা বড় ভাগ্যবান, আমাদের মধ্য থেকে অনেক মাশাআল্লাহ হাজী সাহেব আছেন তো, অনেক হাজী সাহেব আছেন। এবং আজকে আমরা যে মাহফিলে বসেছি, সবরসনের মাহফিলে, আমার মামা আর মামি উমরা যাওয়ার জন্য সবরসানিতে। আপনারাও তাকে ভালোবাসেন, আমি ভালোবাসি। আজকে সেই উদ্দেশ্য নিয়ে আমরা বসেছি। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমাদের মক্কা মদিনায় টেনে নিয়ে যায় না। আপনারাও নিশ্চয়ই সব আমার আত্মীয়, মুহাব্বতের মানুষ। দেখবেন সেই বিলালের কথা বলছিলাম, যে বিলালের
সামনে বসে বসে কাঁদছে আর সালাম দিচ্ছে যে আল্লাহ পাক তোমাকে কি করেছে, মদিনার বিড়াল করেছে। কতই ভালো হতো যদি আল্লাহ পাক আমাদেরকে মদিনায় পাঠাতো, তাই তো নাকি? আমাদের জীবন ধন্য হয়ে যেত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখতে পেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কা শরীফে আর যাওয়া হলো না। কাফের মুশরিকেরা তারা কি করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় যাওয়ার জন্য নিষেধ করে দিলেন, মক্কার যাওয়ার জন্য বাধা প্রদান করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি গাছের গোড়ায় আল্লাহ নবী শপথ বাক্য পাঠ করালেন। প্রায় 1400 সাহাবী, প্রায় 1400 সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের নিজের একটা হাত রাখলেন আর সাহাবীদের হাতগুলো নিজের হাতের উপরে দিলেন। নিজের হাতের উপরে দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আবার আরো একটা হাত উপরে রাখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের গোড়ায় শপথ করলেন। ওই গাছের গোড়ায় শপথ করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শপথ করলাম বাবা, আমি রাসূলুল্লাহ আমার একজন প্রাণ প্রিয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মক্কার কুরাইশরা তারা যেন হত্যা করেছে এমন খবর আমার কাছে এসেছে। ও আমার সাহাবীরা, তোমরা আমার হাতে হাত দিয়ে শপথ করে নাও, কেন তারা বিনা দোষে বিনা দ্বিধায় আমার খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা কে তারা হত্যা করবে। আল্লাহর নবী শপথ বাক্য পাঠ করালেন সাহাবীদেরকে নিয়ে। সেই যে চুক্তি হলো, সেই চুক্তির মধ্যে আল্লাহ নবী এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পুরো দ্বীন ইসলামের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি দান করেছিলেন। সেটি কোরআনের মধ্যে আল্লাহ বর্ণিত করেছেন। সূরা ফাতহ বলে একটি সূরা আছে, যে সূরার মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে নিশ্চয় এই চুক্তি এই বিশ্ব ইসলামের উপরে বিজয় নিয়ে আসবে। তারপরে পরে দেখা গেল শাম থেকে, সিরিয়া থেকে, এমন করে সারা বিশ্ব থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ দলে 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 ইসলাম প্রচারের জন্য চলে আসলেন, ইসলাম প্রচারের জন্য চলে আসলেন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে বায়াত করে মুসলমান হতে লেগেছেন। আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আমার নবী, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, খুব তাড়াতাড়ি দলে 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 মানুষ এই ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাবড়ে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভেঙে পড়বেন না, কারণ এই পৃথিবীতে আপনি একা নাও, একা নাও। এই পৃথিবীতে আপনি একা নাও, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে নিযুক্ত আছে। বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।
وعلى آل سيدنا कलिमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्लि अला وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, এখনো যারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা খুব তাড়াতাড়ি পাক মাহফিলে আসুন। সম্ভবত খুব বেশি সময় এ মাহফিলে সময় দেওয়া যাবে না, আপনারা খুব তাড়াতাড়ি আসুন। না আমি চা খাবো না, আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন, খুব তাড়াতাড়ি পাক মাহফিলে চলে আসুন। আখেরি দোয়া হবে। যারা বাইরে আশেপাশে ঘোরাঘুরি করছেন, মাহফিলের মধ্যে আপনারা সকলেই চলে আসুন। 11টা হয়ে গেছে সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার মক্কায় আর যাওয়া হলো না, মক্কায় আর প্রবেশ করা হলো না। সন্ধি হলো, চুক্তি হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে তিনি মদিনা মুনাওয়ারা ফিরে আসলেন। ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে যতদিন ছিলেন, যত বছর ছিলেন, 40 বছর বয়সের পর থেকে আমার নবীর উপরে চলে বিভিন্ন রকম নির্যাতন এবং সাহাবায়ে কেরামদের উপরে বিভিন্ন রকম ভাবে টর্চার, মারধর। তবে তো এই শেষ পর্যায়ে আল্লাহ পাক নির্দেশ দিলেন, তুমি হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে যাও। সেই জন্য যারা হজ পাকে গিয়েছেন বা যাবেন, দেখবেন হজের প্রশিক্ষণে বলে দেওয়া হয়, তোমরা মক্কা থেকে গিয়ে মদিনা মুনাওয়ারায় গিয়ে বেশি কেনাকাটা করবে, বলে দেওয়া হয়। মদিনা মুনাওয়ারায় গিয়ে কেনাকাটা করবে বেশি বেশি, কারণ মদিনা মুনাওয়ারায় যিনি আছেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী আমার চলে আসলেন, মদিনা মুনাওয়ারা চলে আসলেন। কাফের মুশরিকদের সহ্য হলো না, মক্কার কাফের মুশরিকেরা আল্লাহ নবীকে কষ্ট দিয়ে দিয়ে শেষ হলো না। তারা চিন্তা ভাবনা করলেন, বদরের ময়দানে যা হবে, আল্লাহ নবীর সাথে যুদ্ধ করা হবে। দেখা যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চিহ্ন করা দেয়া যায় কি, শেষ করে দেয়া যায় কি। চুক্তি করার পর আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা তারা এই মত পথ পেশ করে মদিনা মুনাওয়ারা খবর পাঠিয়ে দিলেন। মদিনা মুনাওয়ারা খবর পাঠিয়ে দিলেন। এখন আল্লাহর নবীর এই দিনকে কি শেষ করা সম্ভব? সম্ভব নয়। বদরের ময়দানে আল্লাহর নবী এসেছিলেন 313 জনকে নিয়ে।
ভাইরে আমার আওয়াজটা বন্ধ করে দেবো নাকি? আচ্ছা আমরা একটু উঠি সকলে, সালাতু আসসালাম বলি। ইয়া নবী সালাম। या नबी नामे ए प्यारा, या रसूल नामे प्यारा, अर्श पार हुक्ने ए पुकारा, सज पैगाम बरगे हमारा नबी। या हबीब सलाम, পড়িল আল্লাহর ও বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, মা আমিনার নয়নের মনি নবী। আমাদের মনের বেদনা, আমরা কি মদিনায় যাব না, সহে না বিরহের জ্বালা যন্ত্রণা, নবীজি দেখে না ওই সোনার মদিনা নবী। या नबी सलाम लामार, या नबी सलाम लो शाबार, या हबीब सलाम लो माजमार, हमारा जे बड़ो সালাম। সালাওয়াতুল্লাহ। সকলে বসিয়ে আর রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। হে আল্লাহ, জেনে শুনে গোপনে প্রকাশ্যে শিরকি, বিদাতি, কুফরি, জাহিরি, বাতিনি
আপাদ মস্ত গুনাহ করেছি, সমস্ত গুনার উপরে অনুতপ্ত হয়ে আল্লাহ আমরা সকলে তওবা করলাম, আমাদের তওবাকে কবুল করুন, আমাদের গুনাহকে মাফ করুন। সকাল থেকে নিয়ে কোরআনে কারীম তেলাওয়াত মাদ্রাসাত তালিবুল ইলমরা করেছেন এবং অল্প সময় যা কিছু আলোচনা হয়েছে এবং আমি নিজে আমার তরফ থেকে আমার পড়া প্রত্যেক দিন তেলাওয়াত করা সেই কালামুল্লাহ শরীফ এক খতম আমার মামা মামির জন্য আমি প্রদান করলাম। সকলে আমার সঙ্গে আপনারা দুইটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন। আমার নানা যান উনিও হাজী সাহেব, উনিও এক খতম কালামুল্লাহ দিচ্ছেন, তাহলে 2-3 খতম কালাম তেলাওয়াত আর যা কিছু তেলাওয়াত হয়েছে। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم يا أرحم الراحمين اللهم يا أكرم الأكرمين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث ربنا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله আমরা গুনাহগার খাতাকার সিয়াকার নাদান নাজিস মাবুদ আল্লাহ তোমার এই জমিনের টুকটার উপরে বসে বসে আল্লাহ আমাদের ছোট্ট দুইটি হাত গুনাহে ভরা দুটি হাত মাবুদ আল্লাহ আপনার দরবারে তুলেছি গো মাবুদ। আয় আল্লাহ হয়তো আমাদের এই গুনাহমাখা হাত আপনার পছন্দ হবে না মাবুদ। আল্লাহ আমাদের হাতের দিকে না তাকিয়ে আমাদের চেহারার দিকে তাকিয়ে দেখুন আল্লাহ। আল্লাহ কত বয়স্ক বয়োজ্যেষ্ঠ আল্লাহ তোমার কাবার মেহমান আল্লাহ, সবার দুটো চোখে পানি মাবুদ। আল্লাহ এই চেহারার দিকে তাকিয়ে আপনি আমাদের সকলকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্য থেকে আমাদের আব্বা আম্মাকে ক্ষমা করে দিন, যারা ছোট্টবেলা থেকে আমাদেরকে তিল তিল করে বড় কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, কত কষ্ট করে ব্যবসা শিখিয়েছে, কত কষ্ট করে লালন পালন করেছে মাবুদ। আল্লাহ যখন আমরা খাটতে শিখিনি, যে আব্বার পকেটটাকে আমাদের ব্যাংক বানিয়ে নিয়েছিল, যে মায়ের আঁচলটাকে ব্যাংক বানিয়ে নিয়েছিল আল্লাহ, তখন তো সময় বড় খারাপ ছিল। আব্বা আম্মারা নিজে কচু সেদ্ধ খেয়ে বাচ্চাদেরকে বড় করেছে বাবা। ঈদের সময় নিজেরা ভালো কাপড় চোপড় কিনে নি বাচ্চাদের কিনে দিয়েছে। ও মাওলা সেই আব্বা আম্মাদের মাফ করে দিন আল্লাহ। আমরা যারা দুখানা করে খালি হাত তুলেছি সকলকে মাফ করে দিন আল্লাহ। আমার এই মাইকের মাধ্যম দিয়ে আমার মা বোনেরা আল্লাহ আত্মীয় স্বজন সকলে হাত তুলেছে আল্লাহ, তাদের সকলকে ক্ষমা করে দিন।
আল্লাহ মাজমায় যারা হাত তুলেছে সকলকে ক্ষমা করে দিন। আয় মাওলা, আমার মামা মামি কাবার মেহমান হয়েছে, আল্লাহ তাদের জীবনের আগে পিছুগুলো ক্ষমা করে দিন। আল্লাহ তাদের জীবনের আগে পিছুগুলো ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করে দিয়ে তোমার কাবার মেহমান করে দিন। আল্লাহ মাফ করে দিয়ে তোমার কাবার মেহমান করে দিন। আল্লাহ বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন, বিশ্বের মুসলিমিন মুসলিমাতকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আয় মাওলা কারীম, আল্লাহ সকাল থেকে নিয়ে কোরআন শরীফ আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে, 3 বার কালামুল্লাহ শরীফ আল্লাহ 5-6 পারা আরো একজন তিলাওয়াত করেছে। রব্বুল আলামিন আপনার শাহী দরবারে কবুল করে নিন। আল্লাহ এ সওয়াবের মানগুলি কোটি কোটি গুণে বাড়িয়ে দিয়ে সর্বাগে সর্বপ্রথম আকাই নামদার তাজদার মদিনা দুলহায় মদিনা মুফাখর মওজুদ আগা সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন রওজা মুবারকে পৌঁছে দিন। আল্লাহ হুজুরের আওলাদ আজওয়াজ মুতাহহিরাত আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ হুজুরের রূহ মুবারকে সব পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ একেবারে জান্নাতুল বাকি দরওয়াজার সামনে কবর দেয়া আছে আমাদের মা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ 2টি কলিজা ছেড়া সন্তান হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে শুয়ে আছে, তাদের সকলের রুহে রুহে সব পৌঁছে দিন। আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা তামাম সাহাবা হুজুরদের রূপাকে সবগুলো পৌঁছে দিন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী সিদ্দিকীন শুহাদা সালিহিন বুজুর্গান দিন ওলি আউলিয়া আব্দুল গাউস কুতুব মুমিন মুমিনাত আল্লাহ পাক যারা বিদায় নিয়ে চলে গেছে তাদের সকলের রুহে রুহে সবগুলো পৌঁছে দিন। আল্লাহ বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি শাহ রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান কুতুবুল আকতাব আমির শরিয়াবাদ আলা হযরত দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা জমিন ধন্য করে ঘুমিয়ে আছে। আল্লাহ হুজুরের রূহ মোবারকে সবগুলো পৌঁছে দিন। আল্লাহ 5 হুজুর পীর কেবলা রূহ পাকে সওয়াবগুলো পৌঁছে দিন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে মাবুদ হুজুরের মুরিদ মুত্তাকিন ভক্তগণ যে যেখানে ঘুমিয়ে আছে সকলের রুগে রুগে সবগুলো পৌঁছে দিন। আল্লাহ আজকে যদি আমার নানা জান বেঁচে থাকতো আল্লাহ তিনিও আমাদের হাত তুলতো। আল্লাহ তিনি কবরস্থ হয়ে গেছে, কবরের মানুষ হয়ে গেছে বাবা। আল্লাহ আরো একটা নানা উপস্থিত আছে, তার হায়াতে দারাজ করো আল্লাহ, তার হায়াতকে বাড়িয়ে দাও আল্লাহ। আমার নানা জানের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ, কবরটা প্রশস্ত করে দাও আল্লাহ, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দরওয়াজা খুলে দাও আল্লাহ। আজকে তিনি কতই না খুশি হতো, তার নাতিরাও গিয়েছে মক্কা মদিনা, তার কলিজার সন্তান যাচ্ছে মক্কা মদিনা, কতই খুশি হতো গো মাবুদ। এই মাওলা আমাদের এই সওয়াবগুলো নানা জানের রূপাকে পৌঁছে দে আল্লাহ। মামিরা যারা কবরস্থ হয়ে গেছে, একজন মামা কবরস্থ হয়ে গেছে আল্লাহ, বুড়িজি মাও কবরস্থ হয়ে গেছে, দাদু জান কবরস্থ হয়ে গেছে বাবু। আয় মাওলা আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা কবরস্থ হয়েছেন তাদের সকলের কবরটা জান্নাত বানাও আল্লাহ, তাদের সকলের কবরে জান্নাতি বিছানা বিছাও ইয়া আল্লাহ, তাদের কবরটা প্রশস্ত করে দাও। আয় মাওলা কারীম আল্লাহ, আমার সাথে আমার মুরব্বী বাবাজিরা যারা হাত তুলেছে আল্লাহ, আমার সঙ্গে যারা এখানে উপস্থিত হয়ে হাত তুলেছে
আল্লাহ কারো মা নাই, আল্লাহ কারো আব্বা নাই, আল্লাহ কারো দাদু দাদি হারা, আত্মীয় স্বজন হারা, আল্লাহ তাদের সকলের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দি। রব্বুল আলামিন আল্লাহ পাক এমিয়ার গেরি জীবন তোলার আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ তাদের সকলের কবরটা জান্নাতের টুকরা বানাও আল্লাহ। আল্লাহ আজকে যে উদ্দেশ্য, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ পাক আমরা হাত তুলেছি, আল্লাহ আমার মামা জান মামি জানে আল্লাহ সফরকে আপনি কবুল করে নিন। আল্লাহ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক আপনার রহমতের কোলে ছেড়ে দিলাম বাবু, আল্লাহ আপনার রহমতের কোলে ছেড়ে দিলাম বাবু। আল্লাহ আপনার রহমত দিয়ে আল্লাহ তাদেরকে বিষ্টন করে রাখবেন। আল্লাহ পাক তোমার করুণার ডানা দিয়ে বিষ্টন করে রাখবেন। আল্লাহ মক্কা মদিনায় ইস্তেহাদের সঙ্গে কাজ সম্পূর্ণ করার তৌফিক দিন রব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিছু খানা পিনার ইন্তজাম করা হয়েছে, আল্লাহ এই খানায় বরকত দান করে দিন। আল্লাহ যারা উপস্থিত হয়েছে, আল্লাহ যারা আসবেন, যারা আসবে, আল্লাহ তাদের সকলকে মেহমানদারি করার মতো তৌফিক দিন। আল্লাহ আমার সাথে যে সমস্ত মুরব্বী বাবাজিরা আছে আল্লাহ তাদের হায়াতে কিসমতে দারাজ করে দিন আল্লাহ। আল্লাহ যারা বেনামাজি আছে নামাজি বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে পরিশোধ করার তৌফিক দিন। আল্লাহ যারা কন্যাদায় আছে সুপাত্র মিলিয়ে দিন। আল্লাহ আমাদের সকলের মরণের আগে আগে দিদারে কাবা শরীফ রওজায়ে মদিনা শরীফে যাওয়ার মতো তৌফিক দিন। আল্লাহ আমাদের মরণের সময় ইমানের কলেমা পড়তে পড়তে মৃত্যু নসিব করবেন আল্লাহ। আমাদের এই ছোট্ট দোয়াকে প্যারা নবীর কদমের ওসিলায় কবুল ও মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখির কালামুনা ইনদাল মাউতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।